অমর এসেছে বইমেলা 2025-এ ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছ? আজকে তো বইমেলার তৃতীয় দিন, সেই উপলক্ষে যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পর, জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম আসলে স্বাধীন বাংলাদেশের অমর একুশে বইমেলা। এবং এই স্টলটি মূলত জিয়া স্মৃতি পাঠাগার নামে নেওয়া। এই পাঠাগারটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু বিগত দিনের সরকারের জন্য, ফ্যাসিস্ট সরকারের জন্য আসলেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মানে আওয়ামী বিরোধী যতগুলো স্টল আছে, শুধু বিএনপি বা এমন কিছু না, যতগুলো স্টল আছে এগুলাতে কোনোভাবে আসলে কাউকে কোনো স্টল নিতে দেয় নাই। তো এবার আসলে আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে আমরা আসলে স্টলগুলা দিতে পেরেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আমরা বিভিন্ন স্টল এখানে দিয়েছি এবং খুব জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন বিভিন্ন নেতাকর্মী সহ সাধারণ মানুষ এখানে আসতেছে এবং আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন যে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা এখানে আমরা টানিয়ে দিয়েছি। এখানে প্রতিদিনই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা এসে বিভিন্ন এই 31 দফার উপর আলোচনা করে। সেই নেতাকর্মীর বাইরে আপনার সাধারণ জনগণের কেমন সাড়া পাচ্ছে, যারা নিরপেক্ষ সাধারণ জনগণ? আমি তো বললামই, নেতাকর্মীর বাইরে সাধারণ জনগণই এখানে বেশি আসতেছে, কারণ সবাই আসলে চায় আসলে মনে একটি পাঠাগার, লাইব্রেরিটা সবারই প্রয়োজন। যারা আসলে বই পড়তে ইচ্ছুক, যারা আসলে মেধাবী হতে ইচ্ছুক, তারা অবশ্যই চায় যে পাঠাগার থাকুক। আর আমাদের রাজনৈতিক অঙ্গনে বিএনপি সর্বপ্রথম আসলে পাঠাগার দেয়, যেখানে সব ধরনের, শুধু রাজনৈতিক বই ছাড়াও সব ধরনের বই এখানে পাওয়া যায়।